খেতে ভালো বাবা? আচ্ছা ঠিক আছে, খাও তুমি, আর একটু খাও দেখি। বড় হয়ে গেলে আবার তুমি রান্না করতে হবে, অনেক জ্বাল আছে মনে, তার থেকে ছোট থাকা ভালো। কোনো আদর খাবি, ভালো থাকবি। এরকম করে দেবো, এরকম ভাবে দেখিয়ে দিতে পারবো। কোথায় যাচ্ছিস? বলে তো আমরা 300টার বেশি পেয়ে যেতে পারি। ক্লে বানিয়ে, এটা কি বানিয়েছো? ও, গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ওই ভালো মন্দ মিলিয়ে আছি। আর আজকে সকাল সকাল তোমাদের সাথে ভ্লগটা শুরু করছি। আজকে বুধবার 18ই জুন। আমি বাপের বাড়ি থেকে স্ট্রেট একদম নিজেদের নতুন বাড়িতে এসেছি। আর এখানে সমস্ত কিছু খুব অগোছালো, কিছুই এখনও সেট আপ হয়নি, শুধুমাত্র ঘরটা রেডি হয়েছে আর আমরা মাঝে মাঝে এখানে এসে থাকা শুরু করেছি। তো সেই জন্য সকাল সকাল এসে খিদে পেয়ে গেছে বলে ব্রেকফাস্টে ম্যাগি বানানো হচ্ছে সৌভিকের জন্য। আমি আর আমার মেয়ে খেয়ে এসেছি, দেখলেই যে স্মুদি বানিয়েছিলাম আমি, আর মেয়ের জন্য সেরিগ্রো ছিল, খেয়ে আমরা এখানে এসেছি। ব্যাস, এই দেখো 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 ইচি কোথায়। কম করে 4 জন লোকের একটা টিম কাজটা করছিল এবং পাক্কা ঐশী ধরে ওরা কাজটা চালিয়ে টুকি মুশকিল হচ্ছে জায়গাটার দূরত্ব আমার বাড়ি থেকে টুকি 8 মাইলের কম নয়। বেশি জোরে বন্ধ করো না। শব্দ আর না পেরেছি। ঐশী এখানে এসে টুকটাক নিজের মতো খেলা শুরু করে দিয়েছে, আর সেই ফাঁকে আমি দুপুরের খাবারের ব্যবস্থার একটু জোগাড়জান্তি শুরু করেছি। চালটা একটু ভিজিয়ে রাখছি, আর ভাবছি রান্নাঘরটা এতটাই অগোছালো হয়ে আছে, এইটুকু রান্নাঘরের মধ্যে সমস্ত সেট করতে হবে, তো একটু গুছিয়ে নেব। তো দেখি কতটা ফাঁকা করা যায় ওপরে স্ল্যাবগুলোকে। এখানে এখনও পাইপ লাইনের কাজ হয়নি, তাই জন্য জলের বড্ড অসুবিধে। নিচে থেকে জল ধরে সৌভিক ওপরে দিয়ে দেয়, আর সেই ঝরা জলেই যে বিভিন্নভাবে রান্নার কাজ বলো বা বাথরুম বলো সেটা আমরা ইউজ করি। আর ওপরে এখনও কোমর টোমর বসানো হয়নি, তো আমরা নিচের বাথরুমে গিয়েই স্নান করা বাকি কাজগুলো করে থাকি। তো এবার আমি ভাবছি যে এইটা আজকে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু কোনো ইউজে লাগেনি। তো এটা আপাততর জন্য চামচ, হাতা খুন্তি যা আছে এগুলো একটু সেট করে রাখবো। ঐশী এখন নতুন গ্লাসে করে জল খাওয়া শিখেছে, ওই জন্য মাঝে মাঝেই আবদার হয়, মাম্মাম জল ভরে দাও, আমি গ্লাসে করে জল খাবো। এর আগেও শুধু সিপার বা বটলে খেতে পারতো, কিন্তু এখন গ্লাসে করে খেতে শেখায়, একটু সুবিধেই হয়েছে। একটু বেশি জল খাচ্ছে আগের থেকে তুলনায়। এক আবার ওই নোংরামি কাজটা করছে, ওইটাই খাচ্ছিস ওইটাই কুল করছিস, অদ্য নোংরা। দাও যাও, ডুডু খাবো, এখন ডুডু খাবো। চলো খাটে ওঠে যাও। না পাল্টে দেবো না। এইগুলো আজকে আসবার সময় কিনে আনলাম, এগুলো বড্ড প্রয়োজনীয় জিনিস। এটা বাথরুমের জন্য আর ঘরের ঝাঁটা, আর একটা ব্রাশও কিনে এনেছি বাথরুমে পরিষ্কার করার জন্য। চলো এই চারদি জল ফেলছে, তুই তোর বাবা। আগে 5 লিটারের ওটায় ঢেলে নাও না, অনেকটা জল কমে যাবে। বুঝতে পারলে কি বললাম? অর্ধেকটা অন্তত গরম জল করে রাখো, তবে তো ঠান্ডা জল মিক্স করবে। বোতলগুলো একটু করে ধুতে হবে, বুঝছো কি না? না বোতল ধুয়ে রেখে গেছি আমি। আচ্ছা দে বাবা, এটা দিয়ে দাও।
দেখো এইভাবে কেনা জল আমরা ঢেলে ঢেলে এখন আপাতত ইউজ করছি। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই মাছগুলো আমি বাপের বাড়ি থেকে নিয়েই এসেছি, একবারে আজকে রান্না করব, একেবারে এবেলা ওবেলা রান্না হয়ে যাবে। নুন হলুদ মাখিয়ে রুই মাছের গাদার পিস রয়েছে। আর এগুলো আজকে আমি একটা স্পেশাল আইটেম বানাবো, ঠাকুরবাড়ি স্টাইলের মাছের ঝোল। তার জন্য কিছু সবজি কেটে নিতে হবে, তো সবজিগুলো বেছে আমি সৌভিককে দিয়ে দেবো। সৌভিক সবজি দারুণ কাটে, তো ওই কেটে আমাকে হেল্প করে দেবে। ততক্ষণ আমি মেয়েকে যা যা খাওয়ানো টাওয়ানোর কাজ আছে সেগুলো সেরে ফেলবো, আর তারপর ওকে স্নানও করাতে হবে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। কি ঐশী লক্ষ্মী সোনা? বাবা, ওই দেখি কেমন লক্ষ্মী সোনা। দাও তো ওই 5 লিটারের ওটা দাও তো। এটাতে এখনো জল আছে খানিকটা, রেখে গেছিলাম। দেখো ঘড়িতে বাজে এখন 1:40, সবজি কাটা হচ্ছে, আর এদিকে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, সে এখন ব্লগস নিয়ে খেলতে ব্যস্ত। আর ওইদিকে আমার এখনও পর্যন্ত ইন্ডাকশানে ভাত ফুটছে, গ্যাস তো এখানে আনা হয়নি। তো এখন আপাতত যা রান্না হয় সব ইন্ডাকশানে রান্না হয়, আর হতে বেশ ভালোই টাইম লাগে। আর আজকে বাইরের রোদটা দেখো, পেছনেই আমাদের একটা বড় নার্সারি আছে, যদিও এখন নার্সারিটাকে গোছানো চলছে, সব গাছ ফাছ ফেলে দিয়ে আবার নতুন গাছ করছে ওরা। যাই হোক, প্রচুর রোদ। এই হলো ভাত কমপ্লিট, ভাতটাকে এবার ঝরাতে হবে। আর এইভাবে ভাত ঝরানো টু মাচ চ্যালেঞ্জিং, গায়ে যদি একটু পড়ে না হেভি টেনশন হয়। যাই হোক, এইভাবেই করতে হবে আপাতত। এবার এসেছে ঐশী চান করতে, আর ঐশী এরকম গামলায় বা বালতির মধ্যে ডুবে ডুবে চান করতে ভালোবাসে। তো এখানে ওর জন্য এই গামলাটা কেনা আছে, আর ওই বাড়িতে একটা অন্য গামলা। তো যাই হোক, মেয়ের চান টান হয়েই গেছে ধরে নাও, এবার চলবে যুদ্ধ। দেখো কেমন যুদ্ধ। মাথায় মোটে হাত দিতে দেবে না, চুল আঁচড়ানো মানে এক বিশাল ব্যাপার, আর মুখে তেল দেওয়া ক্রিম দেওয়া কিছুতে না, এরকম দুষ্টুমি করতে থাকে। তোমরাও আমাকে জানিও তো, তোমাদের বাড়ির দুষ্টুটা কি এরকম করে? ব্যাস হয়ে গেছে, 500 আর টেপার দরকার নেই। ঘর ঠান্ডা করে অন্ধকার করে ফাইনালি এবার ঐশীকে ঘুম পাড়ানো গেছে। আর এখন আমি যেতে পারবো এবার আমার মাছের ঝোলটা কমপ্লিট করতে। আপাতত মাছ ভাজা আলু ভাজা হয়ে রান্না স্টক করে এই সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম, এবার রান্নাবান্নার দিকে মন দেওয়া যাক। তো প্রথমেই আমি রান্নার একটুখানি ছোটো করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরাও এই রান্নাটা কন্ট্রোল করতে পারো। খেতে ভালো হয়েছিল বেশ। তো প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, এবং তারপর তোমাদের ইচ্ছা মতো সবজি তোমরা ফ্রাই করে নেবে। আমি যেরকম এখানে আলু আর গাঁটি কুচু দিয়েছি, আলু পটলও ইউজ করতে পারো, আলু কুমড়োও ইউজ করতে পারো। তো সেগুলো ভেজে তোলার পর ফোড়নের তেজপাতা আর পাঁচফোড়ন দেবে, এবং তারপরে আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে সেই তেলটার মধ্যে দিয়ে দেবে, দিয়ে একটু অল্পক্ষণ মিনিট 5-7 কষিয়ে নেবে। এবং তারপরে বাটির মধ্যে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করবে, তার মধ্যে দেবে হলুদ নুন কাঁচা লঙ্কা ধনে জিরে, এইটা দিয়ে গুলিয়ে এবার এটা ওই তেলের মধ্যে দিয়ে দিলে এবং ভালো করে কষালে, তারপর তেল বেরিয়ে এলে আলু আর কচুটা আমি দিয়ে দিয়েছি, এবং এটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু মাখো মাখো হলে তারপর আমি মাছগুলো দেব। আর এখানে আমি ঐশীর মাছটা তুলে রাখছি, ওকে মাছ ভাজা ঘি আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো ও ঘুম থেকে উঠলে। তো এই দেখো জল অ্যাড করে নিলাম, এবং জল ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো, এবং শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই হলো রান্না, এবং খুব সিম্পল, এবং খেতে বেশ ভালো হয়েছিল। পাঁচফোড়ন দিয়ে প্রথমবার রান্না করলাম তো, কিন্তু ভালো।
এবার ঝোলটা ফুটতে দিয়ে আমি স্নানে চলে গেছিলাম। সৌভিকের চান তার আগেই হয়ে গেছে। আর ফাইনালি খেতে বসতে পারবো। অনেক বেলা হয়ে গেছিলো আজকে খেতে। তো সৌভিক বসে গেছে। আমাদের এখন মাটিতে খেতে হচ্ছে, কারণ টেবিল তো রেডি, বাট চেয়ার আসেনি এখনো পর্যন্ত। এই কারণে আমরা মাটিতে খাচ্ছি, এবং মাটিতে খেতে বিশ্বাস করে আমাদের ভীষণই ভালো লাগে। তো গুড ইভিনিং, হয়ে গেছে। ঐশী ঘুমোচ্ছে। ঐশী এবার ওঠো, 6টা বাজে। কেন আর একটু ঘুমোবে? তুই কি ঘুমিয়ে মনস্টারের স্বপ্ন দেখিস নাকি? এসেছিল তোমাকে ভয় দেখাতে, তারপরে আমি আর মামা মিলে ভীষণ করে দিয়েছি। হুম। হুম। হ্যাঁ, তুমি মামা কাছে ঠিক করো। জ্বালা থাকবে? আরে চা করে দাও না। হ্যাঁ, চা করে দেবো তো। হ্যাঁ, পিট্টু দেবো এবার, চা খাবে। আই না, ইয়ালোটা না, সাদাটা থাক জ্বালানো। না না, ইউ হোয়াইট হোয়াইট। বাহ, ঠিক আছে, খুশি? ঘুম থেকে উঠে ঐশী স্বপ্নে কী কী দেখেছে বা ওর ইম্যাজিনেশনটাও আমাদের সাথে বর্ণনা করে শোনাচ্ছিল। যে ও হট এয়ার বেলুন মনস্টার ওকে ধরতে আসছিল ছাদের মধ্যে, ওই জন্য ও আর ছাদে যাবে না, বাবা মার সাথেই থাকবে। এই সমস্ত কাহিনী শুনতে বেশ ভালোই লাগে ওর আদো আদো গলায়। তো বিকালের চাটা খেয়ে আমরা এবার একটুখানি ঐশীকে নিয়ে পার্কে বেরোবো, ওই জন্য তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিচ্ছি। এখানে এলে মাঝে মাঝে ওকে নিয়ে আমি পার্কে যেতে পছন্দ করি, যাতে একটু বাইরে ঘুরতে পারে। বাইরের প্লে টাইমটা ওর জন্য খুবই এনজয়েবল। চলো বাবা, বসো। ঐশীর জন্য কি এনেছি? ঐশীর জন্য চাবি তো এনেছি। চলো। আগে কি খাবে তাহলে? চাটা তো গরম, আগে বিস্কুট খেয়ে নাও। এই তো আমাদের আমাকে দিবি না কেন? আমি যখন ললিপপ দিই আর খাবি আমার কাছে ললিপপ, আমার বিস্কুট দিবি? হ্যাঁ। এখন বিস্কুট নেই, এখন ললিপপও নেই। কি হয়েছে? হ্যাঁ, ওই মামাম পার্কে চলে যাচ্ছে। এই চল চল, তাড়াতাড়ি চল। এই জল নিয়ে যাচ্ছি না, একটু জল খেয়ে নে। নিয়ে রাখবে, রাখবো। একে নিয়ে চলো, তাহলে আসছে, দেখো না, আস্তে আস্তে আস্তে। সাইকেলগুলো কোথায় গেল? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জুতো পরেই পা ব্যথা হয়ে গেছে ওর, সাথে সাথে। ঐশী, এদিকে দেখা। আমি এখানে যাই, ওখানে যাই, সেখানে যাই, যেখানেই যাই, তাল পাতা সহযোগে বেশি কটা খেয়ে খাই। অনলাইন
থেকে ভালো লাগে একটু ঘুরতে বলো ওখান দিয়ে এইখানে উঠলেই আমার কিছু না কিছু হয়ে যায়। বাবা দেখো আমি কত উঁচুতে উঠেছি। বাবা চলো একটু দাঁড়াও চলো আর চলে আয়। রেডি রেডি একে ধরে না এক হাতে কন্ট্রোল হয়। বাপরে লাগেনি দোল দোল ওকে একটু দোল দোল দোলনে যতক্ষণ ইচ্ছে চাপ আমার কোনো আপত্তি নেই। যখন ভালো লাগবে না আমার বলবে ধুম করে লাফাবে না। হ্যাঁ আওয়াজ হচ্ছে আমরা দোল দোল করছি কি মজা হচ্ছে। হ্যাঁ ওই নীলটা কুটু কুটু হয়ে যাবে শুনলে। আর দোতলায় থাকা বন্ধ। এই কি হলো? আরে না নীলটা কেন রে? কি হলো? তুই কেন আর পিঠ পেতে শুয়েছো? এ ভগবান, এ কি জ্বালা বলো তো। আমি তো এমনি একটু দেখো 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 অবস্থা দেখো। আজ ওর পিঠের উপর বসে বসে কেটে দাও। তো কি হলো রে? অন্য কাশি হলো? আমি বন্ধ করে দিচ্ছি দাঁড়াও। ফিরে এসে ঐশীর নখটা কেটে দিলাম, আর তারপর ও একটুখানি পাখির ভিডিও দেখলো। পাখির ভিডিও দেখতে দেখতে ওর নামগুলো বলে, প্রায় অনেক পাখির নাম ওর ভালো মতো মুখস্থ হয়ে গেছে। তো দেখে টেকে নিয়েছে। এবার আমি একটা সিনেমা চালিয়েছি, একটু রিল্যাক্স করতে চাই। এখন আমাদের বাড়িতে একটু গেস্ট আসবে। ঐশী এখন কি করবে? ভাত খাবে। আর ঐশীকে দেখো আমি ডিনার করাতে বসেছি, ডাইরেক্ট রাতের ভিডিওটা দেখাচ্ছি। তো এইভাবে আজকে সারা দিনটা আমাদের কাটলো। ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।